এখানে ইয়া কানা বুদু ওয়াইয়া কানা সাইন অনেকে আমরা উচ্চারণ করে ফেলি। এখানে ইয়া, আর যদি বলি ইয়া কানা বুদু, তাহলে ইয়া থেকে শুরু হইলো, সামনের আলিফ অক্ষরটা জের সহ বাদ চলে গেল। তাহলে আমরা বলবো ইয়াকা নাবুদু, অনেকে আমরা বলে ফেলি না বুদু, ইয়াকা না বুদু, তখন আইন অক্ষরটাও চলে যাবে। তাহলে আইন অক্ষরটা আদায় করার জন্য আমাদের বলতে হবে না বুদু। এই ভিডিওটির মাধ্যমে এখন আমরা সূরাতুল ফাতিহা, কোরআন শরীফের শ্রেষ্ঠতম একটি সূরা, আমরা আজকে শাব্দিক অর্থ জানবো। অনেকে আমরা শুধু জানি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন কোন শব্দের অর্থ প্রতিপালক, কোন শব্দের অর্থ আল্লাহ, কোন শব্দের অর্থ প্রশংসা, কোন শব্দের অর্থ হলো জগৎ সময়ের, এই সমস্ত শব্দগুলো আমরা শাব্দিক অর্থ শিখব এই ভিডিওটির মাধ্যমে। এবং যে সমস্ত শব্দগুলো অনেকেরই আমরা উচ্চারণে ভুল করি, সাথে সাথে আমরা সেই শব্দগুলো সহি করে শিখব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সবাইয়ের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো চলুন আমরা শুরু করি। তার আগে বলে রাখি, ভিডিওটি শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে এবং পেজে ফলো দিয়ে রাখবেন। চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। প্রথমে আমরা সহি করি আয়াতটি, এরপরে অর্থ দেখতেছি। এটাকে আমরা বলবো আলহামদু। আলহামদু, ভুলেও যেন আলাহামদু উচ্চারিত না হয়। আলাহামদু পড়লে লামে জবর চলে আসবে, এখানে আল আল আলহামদু লিল্লাহি রব্বিল, রাব্বিল হবে না, রব্বিল, আবার রব্বিল, আরেকবার রব্বিল আলামিন। এটা হলো গলায় লাগবে এবং এক আলিফ টান হবে, আলামিন। আর যদি আমরা বলি আলামিন, আলামিন, তখন জেরে বামে ইয়া সাকিনটা এখানে বাদ চলে যাবে। তাহলে এখানে আমরা বলবো আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা যাবতীয়, লিল্লাহি শব্দের অর্থ এখানে আল্লাহর জন্য, রব শব্দের অর্থ প্রতিপালক, আলামিন শব্দের অর্থ হলো জগৎ সমূহের প্রতিপালক, আল্লাহর জন্য প্রশংসা যাবতীয়। এরপরের আয়াত চলুন আমরা দেখি। এখানে শব্দের শুরুতে আলিফ লাম, আলিফের জবর নাই। নিয়ম হলো দম ফেলার পরেই শব্দের শুরুতে আলিফ এবং লাম পাইলে আলিফে যদি জবর না থাকে আলিফের মধ্যে একটা জবর দিতে হয়। এই জন্য আমরা এখানে বলবো আর রহমানির রহিম। এখানে মিম অক্ষরটা এক আলিফ। এটাকে অনেকে বলে আর রহমানির রহিম, আর রাকমানির রহিম, রাক হবে না, আর রহ, আর রহ, আর রহ, আর রাহ হবে না, রজবর র হবে, আর রহমানির রহিম। এখানে রহিম টান দেব, যদি টান না দিই জেরে বামে অক্ষর ছুটে যাবে। তাহলে আমরা আর রহমান শব্দের অর্থ হলো অসীম দয়ালু, রহিম শব্দের অর্থ হলো পরম করুণাময়, অসীম দয়ালু। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, আমরা দিন এটা টান দেব, কয় আলিফ টান দেব? 3 আলিফ। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক শব্দের অর্থ হলো মালিক, ইয়াউম শব্দের অর্থ হলো দিবসের। ইয়াউম শব্দের আরও একটি অর্থ রয়েছে দিন বা দিবস। এটা যেহেতু এখানে বিচার দিবসের কথা বলা হয়েছে, বিচার, এজন্য দিবস শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে সমার্থক শব্দ হিসাবে। বিচার, দিন শব্দের অর্থ হলো বিচার, ইয়াউম শব্দের অর্থ হলো দিবস, মালিক মানে মালিক, বিচার দিবসের মালিক কে? আল্লাহ। তারপরে ইয়াকা, 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 এখানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন অনেকে আমরা উচ্চারণ করে ফেলি। এখানে ইয়া, আর যদি বলি ইয়াকা নাবুদু, তাহলে ইয়া থেকে শুরু হইলো, সামনের আলিফ অক্ষরটা জের সহ বাদ চলে গেল। তাহলে আমরা বলবো ইয়াকা নাবুদু, অনেকে আমরা বলে ফেলি নাবুদু, ইয়াকা নাবুদু, তখন আইন অক্ষরটাও চলে যাবে।
তাহলে আইন অক্ষরটা আদায় করার জন্য আমাদের বলতে হবে না'বুদু, ইয়াকা না'বুদু। আবার ইয়াকা না'বুদু, তারপর ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা কি অনেকেই যেন উচ্চারণ না হয়ে যায়, ওয়াইয়াকা নাস্তাঈন, ওয়াইয়াকা নাস্তাঈন, এমন হবে না, ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ, ইয়াকা শব্দের অর্থ হলো আপনারই, না'বুদু আমরা ইবাদত করি। আর যখন আমরা বলে ফেলবো না বুদু, তখন আমরা ইবাদত করি, এটা অর্থ কখনোই আসবে না, কারণ আইন অক্ষরটা বাদ চলে গেছে। আর এখানে মূল অক্ষর হলো এই শব্দটার আইন বা এবং দাল। আইন বা দাল শব্দের অর্থ হলো ইবাদত করি, আর না শব্দের অর্থ হলো আমরা, না বুদু এমন হবে। তারপরে ওয়া শব্দের অর্থ হলো এবং, ইয়াকা শব্দের অর্থ হলো আপনার ওই কাছে, নাস্তাঈন টান দিয়ে বলবো আমরা সাহায্য চাই। তারপরে আয়াত, ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল, এই শব্দটা অনেকে বলে ইহদিনাস বা ইহদিনাস, ইহ 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 দি, ইহ দি, ইহ দি, ইহ দি বলেন, ইহ দি, আবার ইহ দি, তারপর নাও সিরাতাল, এটা কোন বলে, অনেকে বলে সিরাতাল মুস্তাকিম, সিরাতাল না, সিরাতাল এটা হলো ত অক্ষর। আর যদি সিরাতাল বলি তখন এই তা অক্ষরটা এই জায়গায় চলে আসবে, আর এখানে আছে ত অক্ষর, যে অক্ষর যেখানে সে অক্ষর সেখানেই আদি হবে। সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, অনেকে এটা আবার মুস্তাকিন পড়ে ফেলে, মুস্তাকিন না মুস্তাকিম, দুই ঠোঁট লাগবে। তাহলে আমরা বলবো ইহদিনাস আমাদের আপনি দেখান, সিরাতাল মানে পথ, মুস্তাকিম সরল সঠিক। তারপরে সিরাতাল্লাযিনা, সিরাতাল্লাযিনা হবে না, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাত শব্দের অর্থ হলো ওই সব লোকের পথ, আল্লাযিনা যাদেরকে, আনআমতা আপনি নিয়ামত দান করেছেন, আনআমতা শব্দের অর্থ হলো আপনি নিয়ামত দান করেছেন, আলাইহিম তাদের উপর, তাদের পথের উপর। এখানে আমরা বললাম আপনি আমাদেরকে দেখান পথ সরল সঠিক। কেমন সরল সঠিক? যাদেরকে আপনি ওই লোকের মতো যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন এবং তাদের উপর পথের উপর। তারপরে আমরা বলি গয়রিল মাগদুবি, এই দদের পেশটা একালিপ, যদি একালিপ টান দিতে না পারি ওয়া অক্ষরটা বাদ চলে যাবে। আমরা বলবো গয়রিল মাগদুবি, গয়র শব্দের অর্থ হলো ব্যতীত বা ছাড়া, মাগদুবি শব্দের অর্থ হলো শাস্তিপ্রাপ্ত, আলাইহিম যাদের উপর, ওয়া অর্থ এবং, লা অর্থ না, ওয়ালাদ্দাল্লিন এখানে অর্থ এভাবে হবে, ওয়া অর্থ এবং, লা অর্থ না, দলিন শব্দের অর্থ হলো পথ ভ্রষ্টদের। এখানে এভাবেই অর্থ হলো ওই সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট এবং যারা গজবপ্রাপ্ত ওই সমস্ত লোকদের মতো আমাদের পথ দেখাবেন না, আপনি আমাদেরকে পথ দেখাবেন যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন, এই সমস্ত লোকের মতো আমাদেরকে দান করবেন। এই সমস্ত সূরাটি আমরা পড়লাম, ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি আমরা টেনে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন। আমিন লেখা নেই, কিন্তু আমিন বলা সুন্নাত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।